রাতগুলো যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। নিমগাছ ছুঁয়ে ভেসে আসা বাতাস যেন অন্য জগৎ থেকে আসছে মনে হতো। কখনো শীষ দেওয়ার মতো শব্দ, আবার কখনো কারো কান্নার মতো। দূরে যদি কোনো কুকুরের ডাক শোনা যেত তাহলে পুরো গ্রাম তটস্থ হয়ে পড়ত। আস্তে আস্তে মানুষের মনে অন্ধবিশ্বাস জায়গা করে নিল। কেউ বলল, দেবী কালী আমাদের ওপরে রুষ্ট হয়েছেন। কেউ নিশ্চয়ই গ্রামের ওপরে অভিশাপ বর্ষণ করেছে। প্রত্যেক সন্ধে যখন সূর্য অস্ত যেত, গ্রামের চৌমাথায় সেই সব কথারই পুনরাবৃত্তি হতো। সেই গ্রামের শেষ প্রান্তে, যেখানে কাঁচা পথ জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়, সেখানেই থাকত সাবিত্রী, যার গায়ের চামড়া ঝুলে পড়েছে, মাথার চুল হয়ে গেছে সাদা, আর চোখে এক এমন অদ্ভুত শূন্যতা যেন সে সবকিছু দেখে ফেলেছে। একসময় মানুষ ওনাকে ভালোবেসে বৈদ্য মা বলে ডাকত। প্রত্যেক বাড়িতে ওনার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। কারোর যদি জ্বর হতো তাহলে ওনার ওষুধই কাজে লাগত। কোনো মহিলার যদি প্রসব পীড়া উঠত তাহলে সাবিত্রী ধাইমা হয়ে প্রাণ বাঁচাতেন। রাত্রির তৃতীয় প্রহর ছিল। বাইরে বাতাস নিমের পাতার মধ্যে আটকে ফুঁসছিল। এদিকে কুঁড়ে ঘরের ভেতরে প্রদীপের শিখা কাঁপছিল। রূপার আর্তনাদ মাটির দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আর একটু জোরে চেষ্টা করো মা, দেবী কালী মা তোমার সঙ্গে আছেন। দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা লোকেরা শুধুমাত্র সেই আওয়াজটুকুই শুনতে পাচ্ছিলেন। তারপরে একটা সময় এলো যখন সব কিছু শান্ত হয়ে গেল। শুধুমাত্র বাচ্চার প্রথম কান্নার আওয়াজ শোনা গেল। দরজা খুলে গেল। নবজাত শিশুকে কোলে নিয়ে সাবিত্রী বাইরে বেরোলেন। তার মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল এক কোমল শান্তি। কিন্তু সেই মুহূর্তেই কেউ একজন কুঁড়ে ঘরের ভেতরে উঁকি মারল। রূপার শরীর নিস্পন্দ পড়েছিল, চোখ খোলা, ঠোঁট নীল, আর বিছানায় রক্ত শুকিয়ে গেছিল। কয়েক মুহূর্ত চুপ থাকার পরেই, রূপার বেঁচে নেই, হে ভগবান, রূপা বেঁচে নেই। দেবী কালী মা রেগে গেছেন। নিশ্চয়ই সাবিত্রী কিছু করেছে। এ একজন ডাইনি। ও দেবীকে অপমান করেছে। একমাত্র তুই ছিলি ওখানে সাবিত্রী। তুই ছিলি ওখানে যখন রূপা চিৎকার করছিল। আমি তোর ওপরে ভরসা করেছিলাম, কিন্তু তুই আমার বৌমাকে মেরে ফেলেছিস। প্রধান বাবু, আমি কিছুই করিনি। রূপার দম নিতে কষ্ট হচ্ছিল, ওর শরীর ক্লান্ত হয়ে গেছিল। আমি তো শুধু কালী মায়ের নাম নিয়ে ওর কষ্টটা কম করার চেষ্টা করেছি। মিথ্যে। আমরা দেখেছি তুই কিছু একটা মন্ত্র পড়ছিলি। ওটা মন্ত্র ছিল না, ওটা প্রার্থনা ছিল। প্রত্যেক জন্মই খুব কঠিন হয়, আর আমি তো সব সময় সন্তানদের জীবনই দিয়েছি। কিন্তু তাহলে ও মরে কি করে গেল? দেবী রুষ্ট কেন হলেন? দেবী রুষ্ট হননি, তুমি হয়ে গেছো অন্ধ। যে দেবীর নাম নিয়ে নতুন জীবনকে পুজো করা হয়, সেই দেবীর নামেই তুমি এই অপবাদ দিচ্ছ। মুখ বন্ধ কর। তোর ওই পাপিষ্ঠ মুখে দেবীর নাম নিস না। তোর দেওয়া ওষুধই আমার বংশের বাতি নিভিয়ে দিল। তুই একটা ডাইনি, তুই অভিশাপ দিয়েছিস। যদি আমার ওষুধ বিষ হতো তাহলে তোমার বাড়ির বাকি বাচ্চারা কি করে বেঁচে আছে? আমি তোমার বাড়ির মহিলাদের কতবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, কিন্তু আজ একটা মৃত্যু আমার গোটা জীবনটাকে কলঙ্কিত করলো। কিন্তু সাবিত্রী, লোকের মুখে শুনেছি যে তুই রাতের বেলা জঙ্গলে যাস, মা কালীর মন্দিরের কাছে। কেন? কারণ সেখানে শান্তি পাওয়া যায়। যখন গ্রামের সবাই আমাকে এক ঘরে করেছিল, তখন সেই দেবী আমার কথা শুনেছেন। আমি ওনাকে ভয় পাই না, আমি ওনার পুজো করি। ব্যাস, আর কিছু বলিস না। তোর পুজোই আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। অভিশাপ নয় প্রধান বাবু, বরদান ছিল।
কিন্তু তোমরা সবাই তাকে আগুনে ঠেলে দিয়েছ। মনে রেখো, যখন সত্যি আগুনে পড়ে তখন ছাই সব সময় কিছু বলে যায়। লোকেরা কেঁপে উঠল, কেউ কেউ পিছু হটল, কেউ আরো ক্রুদ্ধ হয়ে উঠল। দ্রুত হাওয়া বইতে শুরু করলো, মশালের আলো কাঁপতে লাগলো। একে জ্বালিয়ে দাও, দেবীর ক্রোধ তাহলেই শান্ত হবে। সাবিত্রী নবজাত সন্তানকে মাটিতে রাখল, আস্তে আস্তে ওর মাথায় চুম্বন করল, আর শেষবারের মতো লোকেদের দিকে তাকিয়ে বলল, আমি জন্ম দিয়েছি, মৃত্যু নয়। কিন্তু এবার তোমাদের নিজেদেরকেই সেটা বুঝতে হবে, কে সত্যি জীবিত আছে আর কে মৃত। কিন্তু কেউ ওর কথা শুনল না। ওর কুড়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। বাড়িতে জমিয়ে রাখা ওর ওষুধপত্র আর জড়িবুটির গন্ধ হাওয়ায় মিশে গেল, আর তার সঙ্গেই গ্রামে ওর জীবন শেষ হয়ে গেল। ও আস্তে আস্তে অন্ধকারে মিশে গেল। সেই কাঁচা পথ ধরে যে পথের প্রান্তে ছিল জঙ্গল, সেই জঙ্গল যার মাঝখানে ছিল সেই পুরনো কালী মন্দির, যেখানে শুধু ধুলো আর মাকড়সার জাল ছিল। হাওয়া ছিল ঠান্ডা, হাওয়ায় উড়ছিল নিম গাছের পাতা, যেন একমাত্র ওরাই সাবিত্রীর দুঃখ বুঝতে পারছিল। সাবিত্রী মন্দিরের নিচের জমিতে একটা গর্ত খুঁড়ল। ওর আঙুলগুলো মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল, আর প্রত্যেকবার মাটি খোঁড়ার সঙ্গে সঙ্গে ওর রাগ যেন আরো বেড়ে উঠছিল। গ্রামবাসীদের কথা, ওই ডাইনি বলে অপমান, আর সেই অপবাদ যে ওই দেবী কালী মাকে রুষ্ট করেছে, এই কথাগুলোই যেন ওর কানের মধ্যে বাজছিল। প্রধান বাবু, তুমি আমার সত্যি নস্যাৎ করেছ। গ্রামবাসী, তোমরা আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। আমি জন্ম দিয়েছি, প্রাণ বাঁচিয়েছি, আর তোমরা আমাকে ডাইনি বললে। এবার দেখো, এই মাটি তোমাদের সত্যি সামনে আনবে। সে একটা পুতুলকে মাটির মধ্যে পুঁতে দিল, আর মাটিতে পোতার আগে পুতুলের বুকের ওপরে কয়লা দিয়ে লিখে দিল, তোমাদের সুখ আমি কেড়ে নেব। ওর চোখ জ্বলছিল, কিন্তু চোখে জল ছিল না, শুধু এক ঠান্ডা ভয়ঙ্কর দৃষ্টি। ও কালো সুতোটা আরো শক্ত করে বাঁধল, আর তারপর মাটি দিয়ে গর্তটা ভরে দিল। প্রত্যেক মুঠো মাটির সঙ্গে সে ফিসফিস করে কিছু যেন বলছিল, কিন্তু তার কণ্ঠে কোনো প্রার্থনা ছিল না, ছিল অভিশাপ। যেটা আমার সঙ্গে হয়েছে সেটা তোমাদের সঙ্গে হবে। এই মাটি তোমাদের নিঃশ্বাস কেড়ে নেবে, তোমাদের ক্ষেত পচে যাবে, তোমাদের ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেবী মা সাক্ষী, আর তোমাদের শেষ আমার প্রতিশোধ। সেই রাতে হাওয়া আরেকটু বেশি ঠান্ডা ছিল। নিম গাছের পাতাগুলো এর আগে কোনোদিনই এত জোরে নড়েনি। পরের দিন সকাল থেকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হাওয়াটা কেমন যেন একটু অন্যরকম লাগছিল। এমন হাওয়া যা আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দেয়। বাড়িতে সবসময় একটা অদ্ভুত দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল, যেন কোনো মৃত জন্তু পড়ে আছে। ওই দুর্গন্ধের কারণে গ্রাম প্রধান আরও বেশি বিব্রত হয়ে পড়লেন। আস্তে আস্তে গ্রাম প্রধানের জমিও শুকিয়ে যেতে লাগলো, শুকনো বিপন্ন, চারিদিকে মাছি উড়ে বেড়াতো। একদিন হঠাৎ গ্রাম প্রধানের বাড়ির গরু মোষকেও বড় অদ্ভুত খারাপ অবস্থায় পাওয়া গেল, যেন ওরা বহু মাস ধরে অসুস্থ। ওদের শরীরে পোকা ধরে গেছিল। আর লতা, গ্রাম প্রধানের স্ত্রী, তার শরীর নিমের ছায়ার মতোই ক্ষীণ হয়ে উঠল। প্রথমে হালকা দুর্বলতা, তারপর আস্তে আস্তে চুল ঝরে যেতে লাগলো। বালিশের ওপরে কালো তারের মতো পড়ে থাকা চুলের গোছাগুলো যেন কোনো পুরনো হাওয়ার কাহিনী শোনাত। এক এক করে ওর হাতে গোল গোল নীল সবুজ চিহ্ন গজিয়ে উঠতে লাগলো। কোনো সাধারণ জখম নয়, কেউ যেন ছোট ছোট মুদ্রা ওর সারা শরীরে লাগিয়ে রেখেছে। যখনই কেউ ওকে ছুঁতে যেত, তাদের হাত ঠান্ডা হয়ে যেত, যেন কোনো মৃত ধাতুকে স্পর্শ করছে। রাতগুলো ভয়ানক হয়ে উঠেছিল। প্রতি ৩-৪ ঘন্টা অন্তর লতা চিৎকার করে উঠত। ওর গলা থেকে মানুষের গলার মতো আওয়াজ নয়, যেন অন্য রকমের শব্দই বেরিয়ে আসত। মাঝে মাঝে সে অশরীরীর মতো চিৎকার করত,
আর তারপরে হঠাৎ করে ওর চোখগুলো সাদা হয়ে যেত, যেন কেউ ভিতর থেকে বাইরে দেখার চেষ্টা করছে। পরের দিন সকালে যখন সূর্যের কিরণ সদ্য গ্রামের মাটি স্পর্শ করেছিল, গ্রাম প্রধানের বাড়ি আগের থেকে বেশি ভারী মনে হচ্ছিল। গ্রাম প্রধানের চোখ লাল ছিল, নিদ্রাহীন, আর ওর মুখে এমন এক ক্লান্তি ছিল যা একমাত্র ভয় থেকেই জন্ম নিতে পারে। সে গ্রামের পণ্ডিত হরিনাথকে বাড়িতে ডাকল। পণ্ডিত মশাই, এসব কি হচ্ছে? আমার বাড়ির ওপরে মৃত্যুর ছায়া কেন ঘুরে বেড়াচ্ছে? ওই দুর্গন্ধ, ওই পোকা, লতার অবস্থা, সবকিছু যেন পচে যাচ্ছে। পণ্ডিত হরিনাথ নিজের মালা ঘোরালেন, চোখ বন্ধ করলেন, তারপর ধীরে ধীরে খুললেন। তার সেই চোখে ছিল অন্ধকার, যেন কোনো পুরনো রহস্য ভেতর থেকে আবার বাইরে বেরিয়ে আসতে চাইছে। গ্রাম প্রধান মশাই, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কেউ একজন কালো জাদু করেছে। আগে হ্যাঁ, কালো জাদু, যা তাদের জাগিয়ে তোলে, জীবনকে শুষে নেয়। কালো জাদু কে করতে পারে এরকম? সাবিত্রী? ওই ডাইনি? ওই কি তাহলে? চুপ, নাম নেবেন না ওর। ওর নামই এখন অভিশাপ। একটা ছায়া, কালো আর ঠান্ডা, যা তোমার বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ও কিছু একটা পুঁতেছে। হ্যাঁ, ওর পুতুলটা, ওর চুল আর ওর কাপড় মন্দিরের নিচে, পুরনো কালিকা মন্দিরের নিচে, যেখানে শিকড় মাটিকে ফাটিয়ে দেয়। মন্দিরের নিচে? হে ভগবান, কি হবে যদি আমরা ওটাকে না বের করতে পারি? পণ্ডিত মশাই, পূর্ণিমার আগে যদি ওটাকে না বের করতে পারো, তাহলে মৃত্যু নিশ্চিত। শুধু লতার নয়, তোমার সন্তানদের, পুরো বাড়ির ওই কালো জাদু ছড়িয়ে পড়বে, যেভাবে বিষ ছড়িয়ে পড়ে, এবং তার প্রকোপে পড়বে সবাই। আত্মা জেগে উঠবে, বাতাস চিৎকার করবে, আর তোমার বাড়ি তা শুধু ছাই হয়ে থেকে যাবে। বের করো ওটাকে গ্রাম প্রধান, না হলে দেবীও তোমাকে বাঁচাতে পারবেন না। রাতের তৃতীয় প্রহর ছিল। আকাশে ভাঙা চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি মারছিল, যেন চাঁদও ভয় কাঁপছে। জঙ্গলের পাকদণ্ডি ধরে 4 জন মানুষ হেঁটে চলেছিল। গ্রাম প্রধান, পণ্ডিত হরিনাথ আর 2 জন অন্য গ্রামবাসী, যাদের হাতে জ্বলছিল মশাল। মশালের শিখা হাওয়াতে কাঁপছিল। পুরনো সেই দেবী কালীর মন্দির ছিল সামনে, যার দেওয়ালগুলো ভাঙা, চারিদিকে মাকড়সার জাল। আর মন্দিরের নিচের জমি এমন ছিল যেন বহু বছর ধরে তার উপরে কোনো পা পড়েনি। পণ্ডিত হরিনাথ মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন, আর তারপর মন্দিরের সিঁড়ির সামনে দাঁড়ালেন। এখানেই আছে, এখানেই ওটা পোঁতা আছে। এই মাটি চিৎকার করছিল। খোঁড়ো, তাড়াতাড়ি খোঁড়ো, না হলে ওই আত্মা জেগে উঠবে। গ্রাম প্রধানের মুখ ঘামে ভিজে গিয়েছিল, ওর চোখ ভয় আর রাগে লাল হয়ে উঠেছিল। উনি রামু আর শ্যামকে ইশারা করলেন, আর 2 জন কোদাল তুলে জমি খুঁড়তে শুরু করল। মাটি ছিল শুকনো, কিন্তু প্রত্যেকবার কোদালের আঘাতের সঙ্গে এক অদ্ভুত দুর্গন্ধ উঠছিল, পচা গন্ধ, যেন কোনো মৃত জানোয়ার এখানে পোঁতা আছে। হাওয়ার বেগ বেড়ে উঠল, নিম গাছের পাতা সরসর করে ঝরে পড়তে শুরু করলো। রামু আর শ্যামের মুখে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওদের হাত কাঁপছিল। ওরা একবার করে মাটি কোপাচ্ছিল আর ভয়ার্ত চোখে চারিদিকে চেয়ে দেখছিল, যেন কোনো ছায়া ওদের ঘাড়ের কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। হঠাৎ করে কোদালটা কোনো শক্ত জিনিসে আঘাত লাগলো। একটা ঢং করে আওয়াজ শোনা গেল, আর সবাই তখনই চমকে উঠল। রামু কোদাল ফেলে দিয়ে পিছু হটল। শ্যাম মশালটা হাতে নিল। তখনই মাটির মধ্যে সে কিছু একটা দেখতে পেল, একটা কাপড়ে মোড়া মাটির পুতুল। ওটার আকার ছিল ছোট, কিন্তু পুতুলটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন কোনো ছোট্ট মানুষ। পুতুলের মাথার উপরে লতার কালো চুল আটকানো ছিল, আর ওর শরীরটা মোড়া ছিল লতার পুরনো ওড়না দিয়ে। সব থেকে ভয়ঙ্কর ছিল ওর গলা, একটা কালো সুতো, যার মাঝখানে একটা কালো মুক্তো ঝোলানো ছিল, যেন 1 ফোঁটা রক্ত।
পুতুলের বুকের উপরে কেউ যেন কয়লা দিয়ে লিখে দিয়েছিল, তোদের সবার সুখ আমি কেড়ে নেব। এটা এটা কি? এ নিশ্চয়ই সাবিত্রীরই কাজ। ওই ডাইনিটাই আমাদের বাড়ির সুখ শান্তি কেড়ে নিয়েছে। এটা এটা শুধু জাদু নয়, এ এক রকমের আত্মার বন্ধন। যে এটা বানিয়েছে সে তার আত্মার অংশ এর মধ্যে দিয়েছে। যদি এটাকে এক্ষুনি না জ্বালিয়ে ফেলা হয় তাহলে তাহলে এটা তোমার বাড়িকে পুরো গিলে খাবে। পুড়িয়ে দাও এটা। আজকেই এই অভিশাপকে শেষ করো। সাবিত্রী, তুই যেখানেই থাকিস আমাদের বাড়িটাকে তুই ছেড়ে দে। কিন্তু যখনই মশালের শিখা পুতুলকে ছুঁতে গেল, হাওয়া থেমে গেল। গ্রাম প্রধানের চোখ থেকে কোনো ভয় নয়, বরং এক গভীর অপরাধ বোধ ঠিকরে বেরোচ্ছিল। পুতুলটা মাটিতে পড়েছিল, আর তার গলায় ওই লাল মুক্তোটা চকচক করছিল, যেন ওটা হাসছিল। যখনই গ্রামপ্রধান পুতুলটাকে তুলে ভাঙার চেষ্টা করলেন, মন্দিরের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো। তোমাদের সমাপ্তি আমার মশালের প্রতিশোধ। আগুন কেঁপে কেঁপে নিভে গেল। এমন এক অন্ধকার ছেয়ে গেল চারিদিকে, যেন এই জঙ্গল সবকিছুকে গিলে খেয়েছে। পণ্ডিত হরিনাথের মালা মাটিতে ছিটকে পড়ল, আর ওর দম আটকে এলো। রামু আর শ্যাম অনেক আগেই পালিয়ে গেছিল। গ্রাম প্রধান মশাই, এখন আর এইটা আমাদের হাতে নেই। এই আত্মা সাবিত্রীর নয়, এটা অন্য কিছু। না, এটা ওই ডাইনিটারই কাজ। আমি ওকে জ্বালিয়ে দেব। মন্দিরের ভাঙা দেওয়াল থেকে একটা চিৎকার বেরোলো, আর মাটি আস্তে আস্তে কেঁপে উঠল। গ্রামপ্রধান পুতুলটাকে মাটিতে আছাড় মারলেন, কিন্তু ওটা ভাঙল না। শুধু ওর কালো সুতোটা ছিঁড়ে গেল, আর লাল মুক্তোটা মাটিতে গড়িয়ে গড়িয়ে মন্দিরের সিঁড়ির কাছে গিয়ে হারিয়ে গেল। দাঁড়াও, ওটাতে হাত দিও না। এই অভিশাপ এখন তোমার রক্তে মিশে গেছে। পালাও এখান থেকে গ্রাম প্রধান মশাই, পালাও এখান থেকে। কিন্তু গ্রামপ্রধান তার কথা শুনলেন না। উনি পুতুলটাকে তুলে মন্দিরের বাইরের দিকে দৌড়লেন, যেন ওটাকে আগুনে পুড়িয়ে ফেলাটাই একমাত্র রাস্তা। পরের দিন সকালে যখন সূর্যের কিরণ গ্রামের মাটি স্পর্শ করল, চারিদিকে এক গভীর নিস্তব্ধতা ছিল। গ্রাম প্রধানের বাড়িতে চিৎকার শোনা গেল। লতার মৃতদেহ পালঙ্কের ওপর পড়েছিল। ওর চোখ দুটো ছিল খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। ওর ঠোঁটগুলো নীল হয়ে গেছিল, আর ওর হাতের ওপরে ওই নীল আর সবুজ চিহ্নগুলো যেন আরো গভীর হয়ে উঠেছিল।